কুমিল্লার গুমতি নদী হলো কুমিল্লার মানুষের লাগা একটা প্রাণ। আমি এই মুহূর্তে আছি টিক্কারসর ব্রিজের উপরে। টিক্কারসর ব্রিজে আসলাম কিছুক্ষণ হলো। পানি এখন আসলে বিপদ সীমার নিচে আছে। গতকালকে পানি অনেক বেড়েছিল, আজকে একটু কমে গেছে। তবে বৃষ্টি যদি কন্টিনিউ হয় এটা বিপদ সীমার উপর দিয়েই চলে যাবে আবার। তো এই মুহূর্তে গুমতি নদীর অবস্থান দেখানোর লেগে আমি চেষ্টা করতেছি। এই নদীটা কুমিল্লা জেলার ৭টা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা, বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, দেবিদ্বার উপজেলা, মুরাদনগর উপজেলা, তিতাস উপজেলা, দাউদকান্দি উপজেলা। নদীর দুই পারে আছে বেড়িবাঁধ, যেন কোনো সময় নদীর পানি বাইরে গেলেও পানিটা গ্রামের ভিতরে না ঢুকে, এর লেগা এই ব্যবস্থা লওয়া হয়েছে। গত বছর নদীর পানি বেড়িবাঁধের উপর দিয়ে বিভিন্ন উপজেলায় ঢোকা শুরু হয়েছিল। পরবর্তীতে বাঁধ ভাঙ্গা গেছে, ভাঙ্গা বিস্তীর্ণ এলাকা পানির তলে গেছে গা, যার কারণে এইবারও মানুষ ডরে বয়ে আছে কোন সময় বাঁধ ভাঙ্গা যায়, কোন সময় পানি বেশি আইয়ে। এই টেনশনে মানুষের দিন যাইতে আছে। গত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে গুমতি নদীর পানি বাইরে গেছে গা। গুমতি নদীর পারে কিছু বসতি আছিল, এই বসতিটি পানির নিচে প্রায় অর্ধেক ডুবে গেছিল। রাতকা তারা ঘুমাইতে পারছে না, তারার জিনিসপত্র খাট পালং আইনা রাস্তার উচে রাখছে। এছাড়াও গুমতি নদীর চরের ভিতরে কিছু রেস্টুরেন্ট করছিল, যেই রেস্টুরেন্টটি এখন প্রায় পানির নিচে। গুমতি নদী একসময় বাংলাদেশে এবং কুমিল্লার মানুষের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সেই সময়ে অহংকার মতো রাস্তাঘাট এত উন্নত আছিল না, নদীতে ভরপুর পানি থাকতো সবসময়। নৌকা সহ বড় বড় লঞ্চ স্টিমার চলতো। এই লঞ্চ স্টিমারে করে মানুষ বিভিন্ন জেলায় যাইতো, মালপত্র বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আবার যাইতো। বিশেষ করে এই নদীর পারে যে সমস্ত গঞ্জ আসিল, এই গঞ্জগুলিতে আগে কৃষকরা তারার উৎপাদিত পণ্য আইনা ব্যস্ত, বিশেষ করে পাট, ধান, গম, আরো অনেক কিছু। আমি আজগা গুমতি নদীর পারও আইছি। এটা হইল টিক্কারসর। এই টিক্কারসরের ব্রিজের নিচে দাঁড়াইয়া কতক্ষণ ভিডিও করলাম আপনারা দেখানির লেগা গুমতি নদীর পানি আসলে বর্তমানে কি অবস্থায় আছে। আজগা তেমন বৃষ্টিপাত হয়েছে না, যার কারণে পানি আগের সাথে একটু কমে গেছে। তবে যদি টানা আরো ২-১ দিন বৃষ্টি হয় তাইলে পানি বিপদ সীমার উপর দিয়ে যাই গেব। টানা বৃষ্টি শুরু হইলে গুমতি নদীর দুই পাড়ের মানুষ খুবই টেনশনে থাকে, অনেকেই নির্ঘুম রাত কাটায়। সবসময় তারার একটা আশঙ্কা থাকে কোন সময় নদীর পানি বাইরে জায়গায় হঠাৎ করে, কোন সময় নদীর পাড় ভাঙ্গা জায়গায়, কোন সময় গ্রামও পানি ঢুকে যায়। এই একটা টেনশন সবসময় কাজ করে। গুমতি নদীটা উৎপত্তি হয়েছে ভারতের থেকে অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হইয়া এটা কুমিল্লার বিভিন্ন উপজেলা অর্থাৎ ৭টা উপজেলার উপর দিয়ে বইয়া যাইয়া শেষ পর্যন্ত দাউদকান্দি যাইয়া মেঘনা নদীত মিলিত হয়েছে। যাই হোক, গুমতি নদীর পানি এখনো বিপদ সীমার নিচে আছে আজগা ১০ তারিখ পর্যন্ত। এরপরে কইতাম পারি না আর বৃষ্টিপাত হয় কিনা, বৃষ্টিপাত হইলে আবার পানি বাড়বো। যাই হোক, আজগার ভিডিও এ পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাইয়ের লগেই থাকেন।